গত পর্বে আমরা দেখেছিলাম ফিল্মোরা ব্যবহার করে কিভাবে আমাদের ভিডিওর যে কালার গ্রেডিং সেটা সম্পূর্ণ করতে পারি। আজকে আমরা দেখব টুকটাক আমাদের যে অডিও সেটাকে কিভাবে আমরা ফিল্মোরা ব্যবহার করে এডিট করতে পারি। তো আগে একটু বলে নিতে চাই, সেটা হলো ফিল্মোরা কিন্তু অত পাওয়ারফুল কোনো অ্যাপ্লিকেশন না যেটা দিয়ে আপনার যে অডিও রয়েছে সেটা খুব হাই এন্ড এডিটিং করতে পারবেন। আপনি যদি আপনার অডিওর হাই এন্ড এডিটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে হবে। যেরকম এখান থেকে আপনি এক্সপোর্ট করে আপনার অডিওটা ওয়াপ কিংবা MP3 ফাইলে দেন আপনি সেটাকে অডিশন কিংবা অডাসিটি ব্যবহার করে দেন আপনি আবার ফিল্মোরাতে নিয়ে আসতে পারেন এবং ফাইনাল রেন্ডার করতে পারেন। তো সেটা সম্পর্কে আমরা ভিডিওর একদম শেষের দিকে জেনে নেব। প্রথমে আসলে ইনবিল্ট যে ফিচারগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে আমাদের অডিওগুলোকে মডিফাই করতে পারি ফিল্মোরা এক্স এ, সেই জিনিসগুলো একটু দেখে নিই। তো আমরা গত পর্বের মতন এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে এসেছে, আমাদের ভিডিওটা কালার গ্রেড করা আছে। তো এবার আমরা যেটা চাচ্ছি সেটা হলো ভিডিও আসলে কাটছাটের আগে আমাদের অডিওটাকে ঠিক করতে। অডিও ঠিক করার জন্য আমাদের প্রথমেই একটা হেডফোন আসলে পরে নিতে হবে যাতে আমরা অডিওটাকে ভালোভাবে বুঝতে পারি। এন্ড আমরা যদি প্লে দেই সেক্ষেত্রে ফিল্মোরা কিন্তু আপনার জন্য একটা খুবই ভালো দেখতেই পাচ্ছেন এখানে অডিওটা প্লে হচ্ছে। এখন এইটাকে আমরা যদি একটু এডিট করতে চাই, সাপোজ আপনি যখন রেকর্ড করছেন আপনার অডিওতে অডিও লেভেলটা একটু কম ছিল, আপনি চাচ্ছেন এটার যে লেভেল বা সাউন্ডটাকে আরেকটু বেশি বাড়াতে, সেক্ষেত্রে কিভাবে বাড়াবেন? আপনারা যদি খেয়াল করেন অডিওর এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন একটা লাইনের মতো আছে। এই লাইনের কাছে আমাদের যদি কার্সারটাকে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা হ্যান্ডের মতন একটা অবস্থায় চলে যাচ্ছে, কার্সার থেকে সেটা একটা হাতের অবস্থায় চলে যাচ্ছে। এখন যদি এটা আমরা নিচের দিকে নিয়ে যাই তাহলে আমাদের অডিও লেভেলটা কমে যাচ্ছে, আর আমরা যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমাদের অডিও লেভেল বা ভলিউম সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। যদি দেখাই এই অবস্থায় রেখে আপনাদেরকে হতে পারে, আপনি যদি মোবাইল দেখতেই পাচ্ছেন অডিওটা বেড়ে গিয়েছে। আমরা যদি নিচের দিকে এইভাবে রাখি রিভিউ করেন কিংবা আপনি যদি আমার মতন টিউটোরিয়াল তৈরি দেখতেই পাচ্ছেন অডিও লেভেলটা কিন্তু কম আছে। তো এইভাবে আপনাদের অডিও লেভেল বা সাউন্ড লেভেল সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ফার্দার যদি আপনারা এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা এইখানে অডিওর একটা আপনারা সাইন দেখতে পাবেন সেটিংসের, এই এডিটে ক্লিক করলে পরে আপনার এটা ওপেন হবে, এখান থেকে অডিওতে যাবেন, এই জায়গা থেকে ওপেন করতে পারেন। কিংবা আপনাদের যে ভিডিও ক্লিপ রয়েছে সেই ভিডিও ক্লিপের উপর ডাবল ক্লিক করলে অডিওর যে অপশন সেটা চলে আসবে। ভিডিওর পাশেই ঠিক আমাদের অডিও সেকশনটা রয়েছে। তো আরেকটা নতুন জিনিস আসলে ফিল্মোরা এক্সে ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হলো অটো সাইলেন্স ডিটেকশন। আমাদের ভিডিওতে যে সাইলেন্স পোর্শনগুলো রয়েছে অটোমেটিক্যালি ফিল্মোরা এক্স ডিটেক্ট করবে এবং অটোমেটিক্যালি সেগুলোকে রিমুভ করে দিতে পারে। সেই ফিচারটা পাওয়ার জন্য আপনারা এই বাটনটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এন্টায়ার ভিডিওটা আসলে এখানে অ্যানালাইজ হবে এবং এইখান থেকে দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু আমার সাইলেন্সের অংশ রয়েছে, এখান থেকে আমি ডিরেক্টলি এই জায়গাগুলোকে ডিলিট করে দিতে পারি। আমরা যদি এক্সপোর্ট টু টাইমলাইন দিই তাহলে আমাদের নিচের যে ভিডিওটা রয়েছে সেই জায়গায় কিন্তু এই পোর্শনগুলো, যে অংশগুলো আমি চুপ করেছিলাম বা সাইলেন্স ছিল সেই অংশগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে বসে যাবে। তো এই ফিচারটার একটা অসুবিধা হলো এইটা আসলে ফিল্মোরা এক্স যদি আপনি কিনেন বিল্ট ইন কিন্তু আপনি সেখানে পাচ্ছেন না। এটা আপনার ইউজ করার জন্য ফিল্মোরার যে আলাদা একটা সাবস্ক্রিপশন ফি আপনাকে দিতে হবে, আই মিন $5-6 মতন একটা সাবস্ক্রিপশন ফি পার মান্থ। তো আমার মনে হয় শুধুমাত্র এই ফিচারের জন্য $5-6 দিয়ে একটা সাবস্ক্রিপশন কেনার কোনো মানেই হয় না, কারণ এই ধরনের যত সফটওয়্যার আমি পেয়েছি খুব পারফেক্টলি আসলে এই কাজটা করতে পারে না। আপনার ম্যানুয়ালি যে সাইলেন্সের অংশগুলো রয়েছে সেগুলো ডিলিট করাই বেটার হবে। তো আমি এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, জাস্ট আপনাদেরকে বলে রাখলাম যে এরকম একটা ফিচার আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এই গেল আমাদের মেইন অডিও ভিডিওর সাথে কানেক্টেড রয়েছে। অনেক সময় দেখা যায় আপনার একটা ভিডিও করলেন, সেই ভিডিওর সাথে যে ক্যামেরার অডিওটা আছে সেটা আপনার দরকার নেই, হয়তো বা আপনি যে অডিওটা রয়েছে সেটা আলাদা কোনো রেকর্ডারে রেকর্ড করেছেন। তো এই ভিডিওর অডিওটা আপনি কিভাবে ডিলিট করবেন? ভিডিওটাকে রেখে অডিওটাকে ডিলিট করার জন্য আপনারা এখানে রাইট বাটন ক্লিক করতে পারেন এবং এখান থেকে যদি ডিটাচ অডিও নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করলেই আমাদের অডিও লেয়ারটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে নিচের দিকে। এইখান থেকে আপনারা অডিও লেয়ারটাকে ডিলিট করে দিতে পারেন। এবার প্লে দিলে দেখবেন শুধুমাত্র আমাদের ভিডিওটা আছে, এখানে কিন্তু অডিওটা নেই। তো এভাবে আপনাদের অডিওটাকে ডিটাচ করে দিতে পারেন। আবার যদি চান আপনারা এই যে আপনার আমি কথা বলছি, কথা বলার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলবে, সেই মিউজিকটাকে অ্যাড করার জন্য এখানে আমি একটা সং নিয়ে এসেছিলাম, এটাকে যদি আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসি তাহলে সংটা চলে আসলো। এইবার আমি যদি চাই এখান থেকে এটাকে একটু ছোট করে দিই যাতে আমরা বুঝতে পারি, এখান থেকে আমাদের যে সঙের ভলিউম সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। দেখেন প্রথম আপনি যদি একেবারে নতুন ইউটিউবার হয়ে থাকেন, প্রথমবারের মতন আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, সেক্ষেত্রে ফিল্মোরা তো দেখতেই পাচ্ছেন আমার কথার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক প্লে হচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওর আপনি কথা বলছেন সেটার সাথে সাথে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমি এটাকে আরেকটু হালকা উপরের দিকে দিয়ে দিলাম। তো এখন আমাদের যে মেইন অডিওটা রয়েছে সেটার বেসিক এডিটিং আমরা কীভাবে করতে পারি, ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে অডিও ট্যাবে যাব। অডিও ট্যাবের ভিতরে এখানে অনেকগুলো অপশন পাবো। প্রথমে রয়েছে ফেড ইন, ফেড আউট। এটা মূলত আমাদের ভিডিওর শুরুতে আমাদের অডিওটা আস্তে আস্তে যাতে শুরু হয় এটার জন্য আমরা ফেড ইন যে ফিচার রয়েছে এটাকে ব্যবহার করতে পারি। এরকম যদি আমি দেই তাহলে দেখতেই পাচ্ছেন এইখানে একটা কিন্তু আপনাদের লাইনের মতন তৈরি হয়ে গিয়েছে। এই লাইনটা দ্বারা আমরা বুঝতে পারছি আমাদের যে অডিওটা রয়েছে এখান থেকে আস্তে আস্তে বেড়ে এটা এই লেভেলে চলে যাবে। আমি যদি এখানে প্লে দিয়ে আপনাদেরকে দেখাই, সবাইকে স্বাগত।
আমি আরেকটু এটাকে ইনক্রিজ করে দিব। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফিল্মোরা ব্যবহার করে আমরা এখানে আমাদের যে সাউন্ডের ভলিউম সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো এই কাজটা আমরা করতে পারি। আর ফেড আউট হলো আমাদের ভিডিও লাস্টের দিকে আস্তে আস্তে আসলে যে সাউন্ড রয়েছে সেটা আস্তে আস্তে কমে যাবে। তো আমরা সেই কাজটাও কিন্তু করতে পারি। ফেড আউট করতে চাইলে এটাকে জাস্ট আমরা ইনক্রিজ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা যখন শেষ হবে সেটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এইরকম ফিচারটা আমরা উপভোগ করতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হলো পিচ চেঞ্জ। আমাদের পিচ চেঞ্জ হলো ভয়েসকে আমরা মোটা কিংবা চিকন করতে পারবো। সাপোজ আপনার যে ভয়েসটা রয়েছে সেটা আপনার কাছে একটু চিকন মনে হচ্ছে, একটু মোটা করতে চাচ্ছেন। আপনারা যদি পিচের এটাকে বামের দিকে নিয়ে যান, এবার যদি প্লে দেন, এবারে নতুন ইউটিউবার হয়ে থাকেন, দেখতেই পাচ্ছেন আমার ভয়েসটা একটু মোটা হয়ে গিয়েছে। রিসেট করে দিলাম। প্রথমবারের মতন আপনার ভিডিও, এটা আমার অরিজিনাল যে ভয়েস সেটা। আমরা যদি এটাকে একটু চিকন করতে চাই আমরা সামনের দিকে নিয়ে যাব। এবার যদি প্লে দিই, কন্টেন্ট তৈরি করছেন সেক্ষেত্রে ফিল্মোরা কিন্তু তো এরকম ইফেক্ট আমরা আসলে অ্যাচিভ করতে পারি, আমাদের এগুলো দরকার নেই। এরপর একটা ইফেক্ট রয়েছে যেটা মোটামুটি কাজের, সেটা হলো ইকুয়ালাইজার। ইকুয়ালাইজারের অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া আছে। প্রিসেটগুলো আপনি ব্যবহার করতে চাইলে করতে পারেন, বাট আমার কাছে মনে হয় নিজের মতো করে কাস্টমাইজ ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন। সেটা করার জন্য আপনি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কাস্টমাইজে গেলেন, এখানে আপনি ইকুয়ালাইজার পেয়ে যাবেন। এখান থেকে আপনি প্রিসেট সিলেক্ট করে সেটাকে এডিট করতে পারেন। আমি ডিফল্ট থেকে আমি জানি আমার এটা কি করতে হবে। যেরকম আমি এখান থেকে আমার অডিওটার যে এই লেভেলটা রয়েছে 31 ফ্রিকোয়েন্সি, এটাকে আমি ডাউন করে দেব। ইউটিউবার হয়ে থাকেন, প্রথমবারের মতন আপনার ভিডিও এটাকে একটু ডাউন করব। সেক্ষেত্রে ফিল্মোরা কিন্তু আমি চাচ্ছি হায়ার ফ্রিকোয়েন্সি একটু বুস্ট করতে। আপনার জন্য একটা খুবই ভালো চয়েস হতে পারে। অ্যান্ড আমি মিড ফ্রিকোয়েন্সি একটু ডিক্রিজ করে দেব। আপনি যদি মোবাইল রিভিউ করেন কিংবা আপনি যদি আমার মতন তো আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। টিউটোরিয়াল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটা লেভেল চলে আসছে। তো এখানে আমাদের ভলিউম লেভেলটা দেখতেই পাচ্ছেন -6, হাইয়েস্ট -6 পর্যন্ত উঠছে। তো আমরা এটা আরেকটু ইনক্রিজ করতে পারি যাতে আমাদের যে এন্টার যে ভলিউম লেভেল সেটা একটু বেশি থাকে। এর জন্য জাস্ট আমরা এখান থেকে এইটার লেভেলটাকে একটু ইনক্রিজ করে দিলাম। নেব কিভাবে ফিল্মোরা আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করে আমাদের ভিডিওগুলোকে এডিট আরেকটু আমরা বাড়াতে পারি করব। পুরো প্রক্রিয়া আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের মোটামুটি ভলিউম লেভেলটা কিন্তু ঠিক হয়ে গেছে। এরপরে রয়েছে আপনার যদি অডিওতে নয়েজ থাকে, সেই নয়েজটা কিন্তু এখান থেকে আপনারা ডি নয়েজ ব্যবহার করে রিমুভ করতে পারবেন। ডি নয়েজ আমার কাছে মনে হয়েছে ফিল্মোরার ডি নয়েজটা অত বেশি ভালো কাজ করে না। আপনি নয়েজ রিমুভ বা অডিওটাকে বেটার প্রসেস করার জন্য, যেরকম কম্প্রেশন যদি আপনি ইউজ করতে চান, ইকুয়ালাইজারে যদি আরও স্বাচ্ছন্দ্য চান, আমার সাজেশন থাকবে অডাসিটি কিংবা অডিশন ব্যবহার করা। তো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্লিক করে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করি, সেক্ষেত্রে ফিল্মোরা কিন্তু আপনার জন্য একটা দেখতেই পাচ্ছেন আমার অডিওটা কিন্তু নষ্ট করে দিয়েছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই যে ফিল্মোরা রয়েছে, এই ফিল্মোরার যে বিল্ট ইন ডিনয়েজ রয়েছে এটা ব্যবহার না করার জন্য। আর ডাকিং হলো আমরা অন্য কোনো পর্বে দেখব। আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটার সাথে আপনার মেইন অডিওটার যে ভলিউম সেটাকে কমাতে বা বাড়াতে চাইলে সেক্ষেত্রে আপনি ডাকিং ফিচার ইউজ করতে পারেন। সাপোজ আমি এক জায়গায় কথা বলছি, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেখানে যাচ্ছি লো থাকবে, তো ডাকিং ফিচার ব্যবহার করে সেটা আমরা অটোমেটিক করতে পারবো। আবার যেখানে আমি চুপ করে আছি, কোনো বিরল শো করছি, সেখানে অটোমেটিক্যালি আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটা বেড়ে যাবে। এই কাজটা আমরা করতে পারবো। তো আপনাদের মোটামুটি এই এডিটগুলো শেষ হয়ে গেলে পরে দেন ওকে দিয়ে দিলে আপনার এখানে অডিওর কাজ কিন্তু প্রথমবারের মতন শেষ হয়ে গেল। আপনি যদি বেসিক কোনো ভিডিও নিয়ে কাজ করতে চান, অত বেশি কাজ করবেন না, সেক্ষেত্রে এটা নিয়ে কাজ করতে পারেন। এখন ধরেন আপনার আসলে এই যে অডিও রয়েছে, এই অডিওটার আরেকটু বেটার ওয়েতে আপনি প্রসেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? থার্ড পার্টি সফটওয়্যার আপনি যদি আপনার অডিওটাকে প্রসেস করতে চান, প্রথমে যেটা করতে হবে অন্যান্য অডিওগুলোকে আপনি মিউট করে নেবেন। যেরকম আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটাকে আমি মিউট করে নিলাম। শুধুমাত্র আমি আমার যে ভিডিও রয়েছে সেটার অডিওকে আমি এক্সপোর্ট করব। তো এটাকে সিলেক্ট করে দেন চলে যাব এক্সপোর্টে। এখান থেকে আমরা এক্সপোর্ট টু ডিভাইসে যাব। দেন আমি এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক, ইয়েস, নো প্রবলেম। দেন লোকালে গেলাম, এখান থেকে আমি MP3-তে যাব, একটা নাম দিয়ে দিতে হবে, এটার নাম দিয়ে দিলাম অডিও। দেন আমি কোথায় সেভ করতে চাই, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এখানে যদি এখন এক্সপোর্ট দিই, এটা আসলে MP3 ফরম্যাটে এক্সপোর্ট হয়ে যাবে। এটাকে আমি আমার এখন যে কোনো পছন্দের অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিন্তু প্রসেস করতে পারবো। যেহেতু আমি অডিশনে কমফোর্টেবল, এর জন্য আমার সকল অডিও আমি অডিশন ব্যবহার করে আসলে এডিট করি। আপনারা যদি অডিশন ব্যবহার করে আপনাদের অডিওকে প্রসেস করতে চান, সেক্ষেত্রে আমি উপরে একটা প্লেলিস্ট দিয়ে দেবো। এখানে মোটামুটি 9-10টার মতন ভিডিও আছে। আপনারা সেগুলো দেখলে আপনাদের অডিওটা আরও বেটার ওয়েতে কিন্তু অডিশন ব্যবহার করে প্রসেস করতে পারবেন। তো আমরা চলে যাব সেই ফোল্ডারে। এখান থেকে এই অডিওটাকে আসলে আমি প্রসেস করব। এটাকে ওপেন করব অডিশনে। দেন অডিশন ওপেন হয়ে গেল। এখানে আমি আপনাদেরকে অত কিছু আর দেখালাম না, কারণ আমার অলরেডি একটা প্রিসেট তৈরি করা আছে। আমি সেটাকে শুধু অ্যাপ্লাই করে দেব।
যেরকম এইটা আমি অ্যাপ্লাই করে দিলাম। যদি মোবাইল রিভিউ করেন কিংবা আপনি যদি আমার মতন টিউটোরিয়াল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো রেজাল্টই আমরা এখান থেকে পাচ্ছি। আপনি ফিল্মোরা ব্যবহার করতে পারেন। তো পুরো বিষয়টা আমরা জেনে নেব কীভাবে ফিল্মোরা আমরা। এবার যদি আমরা এটাকে অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই হয়ে গেল। এটাকে অ্যাগেন এক্সপোর্ট করতে হবে আমাদের MP3-তে, এডিটেড দিয়ে দিলাম, দেন ওকে। তাহলে কিন্তু এটা আমাদের ওই ফোল্ডারে চলে গেল। ক্লোজ করে দিতে পারি আমরা অডিশন। এবার এই অডিওটাকে আমাদের আসলে ফিল্মোরাতে ইম্পোর্ট করতে হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এখানে প্লাস সাইন আমরা ক্লিক করলাম, দেন অডিও এডিটেড, এইটাকে জাস্ট ওপেন করলাম। তো এবার যেটা করতে হবে, আমি এটাকে একটু ছোট করে নিই, স্মল করে নিলাম। এটাকে ড্র্যাগ করে আমাদের এখন বসিয়ে দিলেই হচ্ছে। এখানে আমি বসিয়ে দিলাম। এই অডিওটা এবার ডিটাচ করে দিতে পারি, ডিটাচ অডিও, অ্যান্ড আমরা এই অডিওটাকে আসলে ডিলিট করে দেব আমাদের ফেস ক্যামের যে অডিওটা রয়েছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন একটা ভিডিওতে, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফিল্মোরা ব্যবহার করে আমরা ভিডিও এডিট করতে পারি। বাইরে থেকে এডিটেড অডিওটা কিন্তু আমি এখানে নিয়ে এসে দেন ব্যবহার করতে পারি। তো এটা আপনি যদি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের সকল এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে আপনারা মিউট করে দেবেন, দেন সেটাকে এক্সপোর্ট করে এখানে নিয়ে এসে ফাইনালি একটা আউটপুট করবেন। কারণ এই অবস্থায় যদি এখন আপনি কাজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাকে আসলে গ্রুপ করে নিতে হবে। আমরা যদি এখান থেকে এটাকে জাস্ট গ্রুপ করি, এবার আপনি যদি ট্রিম করতে চান, এইভাবে যদি চান, এটাকে বলতেছে আবার আনগ্রুপ করতে, আমি এখান থেকে যদি কিপ গ্রুপ দেই, দেন এখানে ট্রিম করি, তাহলে সব কিছু আসলে ট্রিম হয়ে যাচ্ছে। তো একটা ঝামেলা এইভাবে কাজ করা। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি এইভাবে অন্যান্য কোনো সফটওয়্যারে আপনাদের অডিওকে এডিট করতে চান সেক্ষেত্রে একদম ভিডিও শেষের দিকে আপনারা এডিট যখন কমপ্লিট হয়ে যাবে ওইটাকে এক্সপোর্ট করে দেন আবার নিয়ে এসে আপনার ফাইনাল রেন্ডারটা দিয়ে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো ফিল্মোরার আসলে প্রবলেমগুলোই এইটাই, যে এটা আসলে বেসিক একটা সফটওয়্যার। আপনি যদি এরকম প্রফেশনাল লেভেলের কাজ করতে চান সেক্ষেত্রে থার্ড পার্টি কোনো সফটওয়্যারের আপনার হেল্প নিতে হবে এবং দেখা যায় অনেক ঝামেলা আপনার করতে হবে। আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করলে প্রিমিয়ার প্রো কিন্তু খুব ইজিলি অডিশনে এডিট করে সেটা আবার আপনি প্রিমিয়ার প্রোতে সেন্ড করতে পারবেন, কাজটা অনেক স্মুথলি আপনি করতে পারবেন। এর জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমার নিজের কাজের জন্য আসলে ফিল্মোরা ব্যবহার করা হয় না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।